চারপাশে শুধু রং বেরঙের তুলোর পুতুল। চীনের আন্তর্জাতিক সংস্কৃতি শিল্প মেলায় পপ সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে এইসব খেলনা। সবার আকর্ষণও তাই খেলনা পুতুলের দিকে। যেমন ভিড় করছেন স্থানীয়রা, আগ্রহের কমতি নেই ভিনদেশিদেরও। এবছরের মেলায় প্রাচীন চীনা ক্লাসিক সানহাই জিং থেকে নেয়া স্বপ্নখেকো টাপিরা দোলে বানানো খেলনাটি ক্রেতাদের কাছে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। এছাড়াও ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রে আছে অস্ট্রিচ পিলো, যা বালিশ হিসেবেও ব্যবহার করা চলে। পাওয়ার ন্যাপ নেওয়া ছাড়াও ব্যবহারকারীর আবেগ জড়িয়ে থাকে এসব পুতুল বালিশের সঙ্গে। রয়টার্স জানিয়েছে, যেসব চীনা খেলনা বাইরে পাঠানো হয় তার ৩০% ঘুমের বালিশ। দক্ষিণ পূর্ব এশিয়া ছাড়াও যা রপ্তানি হয় যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে। দেখা যাচ্ছে ২০২৬ সালে চীনের খেলনা শিল্পের মোট মূল্য ১১০.১ বিলিয়ন ইউয়ান বা ১৬.২৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। এসব খেলনার গড় বার্ষিক বৃদ্ধির হার ২০% বেশি। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাপক উদ্ভাবন, আধুনিকায়ন, পণ্য সরবরাহ এবং যোগাযোগ মডেলের কারণে মেড ইন চায়না লেখা খেলনার বাজার আজ সবাইকে টেক্কা দিচ্ছে। খেলনা ছাড়াও মেলায় প্রদর্শিত হচ্ছে অলংকার, ঘর সাজানোর নানা সামগ্রী সহ চীনা সংস্কৃতির নানা উপকরণ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে।